আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 22-23 এক্সপ্লেন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি জিয়ানজি চুকংকে কিস করে সেখানে থেকে দৌড় দেয়। চুকংও খুশি হয়ে সেখানে থেকে চলে যায়। পরদিন সম্রাট চুকং এর সঙ্গে দেখা করতে আসে, কারণ এবার ট্রিবিলিউশন থেকে ফিরে আসার পর থেকে সে তার সঙ্গে দেখা করছে না। চুকং তার উপরে রেগেছিল, কারণ সে জানে সম্রাট তাকে কি বলতে এসেছে। চুকং আর কোনো ট্রিবিলিউশনে জিয়ানজির সঙ্গে যেতে চায় না, কারণ নিজের স্পিরিচুয়াল পাওয়ার ফিরে পাবার চক্করে জিয়ানজি মারা যাবে। সম্রাট বলে পুরো পৃথিবীকে বাঁচানোর জন্য একটা পরীকে স্যাক্রিফাইস করা যেতেই পারে। চুকং তার উপরে রেগে বলে সে এভাবেই চাংহাইয়ের সঙ্গে লড়াই করবে। চাংহাই অনেক বছর আগে যেটা করেছিল সে কি তার সঙ্গে বিপরীত কিছু করছে? সে নিজেও তো ইমর্টালদের হত্যা করতে চাইছে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। আজ জিয়ানজির জন্মদিন ছিল, তাই সে সোজা জিয়ানজির সঙ্গে দেখা করতে প্যাভিলিয়নে চলে যায়। লাল সুতার মাস্টার তাকে প্রশ্ন করে তার মনে কি জিয়ানজিকে নিয়ে কোনো অনুভূতি আছে। চুকং বলে সে জিয়ানজিকে ভালোবাসে। এটা শুনে মাস্টার জিজ্ঞাসা করে তাদের এই ভালোবাসা কতদিন পর্যন্ত টিকে থাকবে, কারণ জিয়ানজি একটা সামান্য পরী। চুকং বলে আপনি চিন্তা করবেন না, আমি সারা জীবন তার পাশে থাকবো এবং আমি তার স্পিরিচুয়াল পাওয়ার ঠিক করার একটা উপায় খুঁজে পেয়েছি। এটা শুনে মাস্টার চিন্তামুক্ত হয় এবং অনেক খুশি হয়ে যায়। চুকং এখন গিয়ে জিয়ানজির সঙ্গে দেখা করে যে মন খারাপ করে বসেছিল। চুকং তাকে তার প্রমোশনাল স্পিরিটের ব্যাপারে বলে দেয় এবং তার কাছে মাফ চায়। জিয়ানজি তার উপরে একটুও রেগেছিল না। এখন চুকং তাকে বলে দেয় যে সে তাকে ভালোবাসে। এদিকে সম্রাটের তার হাতে থাকা ডোম মার্ক মুছে ফেলার জন্য গ্রিন ওজালিসের প্রয়োজন ছিল, তাই সে তার সৈন্যকে বলে ডিমন ক্ল্যানের সঙ্গে লড়াই করে তার শরীর অনেক খারাপ হয়ে গিয়েছে, সুস্থ হবার জন্য তার গ্রিন ওজালিসের প্রয়োজন। এটা শুনে প্রথমে সে অনেক অবাক হয়ে যায়, কিন্তু এরপরে সে সম্রাটের হুকুম মান্য করে এবং গ্রিন ওজালিস খুঁজতে চলে যায়। অন্যদিকে চুকং আর জিয়ানজি বসে অনেক সুন্দর সময় কাটাচ্ছিল। সে জিয়ানজিকে নিজের জন্মদিনের জন্য একটা উইশ চাইতে বলে আর তার পাওয়ার ব্যবহার করে নিজের প্রিমিডিয়াল স্পিরিট জিয়ানজিকে দেবার কাজ শুরু করে দেয়, কিন্তু তার এই জাদু নষ্ট হয়ে যায়। এটা দেখে সে অনেক অবাক হয় এবং জিয়ানজিকে বিষয়টি খুলে বলে যে সে নিজের প্রিমিডিয়াল স্পিরিট তাকে আজ বার্থডে গিফট হিসেবে দিতে চেয়েছিল, কিন্তু এটা কাজ করছে না। জিয়ানজি তাকে এটা করতে বারণ করে, কারণ এমনিতেই তার স্পিরিচুয়াল পাওয়ার কিছুটা ড্যামেজ হয়েছে। সে বলে আমার এসব কিছুই চাই না, আমি শুধু চাই তুমি আমার পাশে সারা জীবন এভাবেই থাকো। তখন সে তাকে বার্থডে উইশ করে। এদিকে জিন তার পৃথিবীর ট্রিবিলিউশন শেষ করে ফিরে এসেছে। তার মধ্যে এখন কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সে কিছুটা দয়ালু হয়ে উঠেছে, এমনকি সে তার বন্ধু জি হুইকেও অনেক মিস করছিল। সিনিয়র পরি জিয়ানজিকে লুয়ের লেখা একটা বই দিয়ে বলে এটা লু তাদের পরিবর্তে ট্রিবিলিউশনের জন্য লিখেছে। জিয়ানজি এটা ভেবে অনেক অবাক ছিল যে লু অনেক অলস ছিল, সেই জায়গায় সে অগ্রিম একটা বই লিখে রেখে গিয়েছে। এটা তার কাছে অনেক অদ্ভুত লাগে, তাই সেই ব্যাপারটা চুকংকে গিয়ে বলে। চুকং নিজেও বুঝতে পারে যে কিছু তো একটা গড়বড় রয়েছে, কারণ তাদের আগের ট্রিবিলিউশনের বই লু এখনো কমপ্লিটই করেনি। এজন্যই চুকং নিজের হার্ট জিয়ানজিকে দিয়েছিল। জিয়ানজির লুয়ের জন্য অনেক চিন্তা হচ্ছিল, সে লুকে অনেক মিস করছিল। এজন্য সে